আমার শাশুড়ি ও শ্বশুরের মধ্যকার সম্পর্কের বিষয়টি আমাকে বরাবরই কৌতূহলী করে তুলত। প্রতি রাতে যখন আমি ঘুমাতে যেতাম তখন তাদের ঘর থেকে শুধু একটাই কথা শুনতে পেতাম, আর একটু ধৈর্য ধরো, আর মাত্র কিছুক্ষণ। কিন্তু শাশুড়ির কণ্ঠ বলত, আমি আর সহ্য করতে পারছি না। এই কথা শোনার পর আমার মনে অদ্ভুত চিন্তা কাজ করত, কি এমন ঘটছে যে শাশুড়ি আর সহ্য করতে পারছেন না। এক রাতে কৌতূহল সামলাতে না পেরে আমি লুকিয়ে তাদের ঘরের দিকে উকি দিলাম, কিন্তু যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। বন্ধুরা, পুরো ঘটনা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম মালতী। আমি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকি। আমার পরিবার অত্যন্ত গরিব ছিল। আমার মা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ ছিল না। মায়ের একটাই শর্ত ছিল, যেখানে আমি বিয়ে করব সেখানেই সে থাকবে। আমার বিয়ে হয়েছিল এক সাধারণ পরিবারে। সেই ঘরে ছিলেন আমার শাশুড়ি, শ্বশুর ও তাদের ছেলে হামিদ। কিন্তু বিয়ের কিছুদিন পরই একটি দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। এটি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত ছিল। স্বামীর মৃত্যুর পর আমাদের আগের বাসা ছেড়ে দিতে হয়, তাই মা আমার সঙ্গে শ্বশুর বাড়িতেই থেকে গেলেন। তবে স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ির পরিবেশ একেবারেই বদলে গেল। আমার শ্বশুর কয়েক মাস আগেই তৃতীয় বিয়ে করেছিলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম প্রতিদিন সকালে আমার নতুন সৎ শাশুড়ি চোখের পানি ফেলছেন, কখনো কাঁদতে কাঁদতে পেটে হাত রাখছেন। তাকে অসহায় দেখাত, কিন্তু যখন জিজ্ঞাসা করতাম তখন কিছুই বলতেন না, মুখ ঘুরিয়ে নিতেন যেন লজ্জা পান। একদিন সকালে রান্নাঘরে তাকে কান্না করতে দেখে আর সহ্য করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপা, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? তিনি মাথা নিচু করে বললেন, তুমিও তো বিবাহিতা নারী, তুমি বুঝতে পারছো না আমি কি কষ্টের মধ্যে আছি। আমার স্বামী বয়সের এই পর্যায়ে এসেও 10 জন পুরুষের শক্তি ধরে রেখেছেন, আমি আর পারছি না। তার কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আমার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা খুব অল্প ছিল, তাই আমি এই কষ্ট পুরোপুরি বুঝতে পারিনি। কিন্তু একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল, 55 বছরের শ্বশুরের এত শক্তি এল কোথা থেকে? তার হাড়মাংস তো বয়সের কারণে দুর্বল হওয়ার কথা। পরবর্তী 10 দিন আমি চুপচাপ এই দৃশ্য দেখতে থাকলাম। প্রতিদিন শাশুড়িকে কাঁদতে দেখতাম, কিন্তু কিছু বলতাম না। আমার স্বামী মাত্র 18 বছর বয়সী ছিল, আর সে সপ্তাহে দুবার আমার কাছে এলেই ক্লান্ত হয়ে যেত। অথচ শ্বশুর প্রতিদিন শাশুড়িকে এমন অবস্থায় ফেলে দিত যে তিনি সকালে ঘরবাড়ির কাজ পর্যন্ত করতে পারতেন না। মাঝে মধ্যে মনে হতো শাশুড়ি হয়তো বাড়িয়ে বলছেন। এই বয়সে একজন পুরুষ কিভাবে প্রতিদিন এইসব করতে পারে? এক রাতে ঘুম আসছিল না, তাই আমি বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে কখন যে শ্বশুরের ঘরের সামনে পৌঁছে গেছি খেয়াল করিনি। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এল। শাশুড়ি রাগান্বিত কণ্ঠে বলছিলেন, তুমি আমার জীবন নরক বানিয়ে দিয়েছ। আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার এই পাগলামি তো শেষই হচ্ছে না। আর পারছি না, আমাকে ছেড়ে দাও। শ্বশুরের কণ্ঠ এল, এখনই তো রাত শুরু হয়েছে, তুমি এত দ্রুত এসব কথা বলছো কেন? আমি আর শুনতে পারলাম না। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। কিছুক্ষণ নীরবতার পর ভেতর থেকে শাশুড়ির ধীর কান্নার শব্দ ভেসে এলো। তখনই বুঝতে পারলাম ভেতরে কি ঘটছে। লজ্জায় আমি আর দাঁড়াতে পারলাম না, পেছনে ফিরে এলাম। সেই রাতের পর আমার আর কোনো সন্দেহ রইল না, শাশুড়ি ঠিকই বলেছিলেন, এই বয়সেও শ্বশুরের স্বাস্থ্যের অবস্থা দারুণ ভালো। এরপর থেকে আমি আর শাশুড়ির কষ্টের দিকে তাকাতাম না, কারণ এটা ছিল স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একদিন সকালে দেখি শাশুড়ি কান্নাভেজা চোখে ঘর থেকে বেরিয়ে আসছেন, সঙ্গে একটা ব্যাগ। তিনি আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, আমি আর পারছি না, এই লোক আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। আমার মা তাকে থামানোর চেষ্টা করলেন, আমিও বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কোনো কিছু শোনার প্রয়োজনও বোধ করলেন না, ব্যাগ হাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। আমি একবার মায়ের দিকে তাকালাম, তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি দ্রুত এক গ্লাস পানি নিয়ে তার সামনে ধরতেই মা বললেন, তোমার শ্বশুর কোনো স্ত্রীকে ঘরে টিকতে দেয় না। 55 বছর বয়সেও সে কি এমন করে যে সবাই তাকে ছেড়ে চলে যায়? এবারও একই কাণ্ড ঘটল। কিছুদিনের মধ্যেই সে আবার বিয়ের জন্য পাগল হয়ে উঠবে। মায়ের কথা শুনে আমার হেসে ফেলার উপক্রম হলো, কারণ আমার শ্বশুর একজন স্ত্রী ছাড়া একদিনও চলতে পারেন না। কোনো স্ত্রী তার সঙ্গে বেশিদিন থাকতে পারেনি। অথচ এই শাশুড়ি তো বেশ ভালো মানুষ ছিলেন, সংসারের সব কাজ সামলাতেন, শ্বশুরেরও খুব যত্ন নিতেন। কিন্তু বন্ধ দরজার পেছনে কি হচ্ছিল তা কেউ জানত না। এত বয়সেও কোথা থেকে এত শক্তি পেতেন, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। এই মেয়েটিও অনেক কষ্টে পাওয়া গিয়েছিল। গরিব ঘরের মেয়ে হওয়ায় তার পরিবার তাকে এক প্রকার বাধ্য হয়ে 55 বছরের এক বৃদ্ধের হাতে তুলে দিয়েছিল। আমার যখন বিয়ে হয় তখন প্রথম শাশুড়ি জীবিত ছিলেন, তখন সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু তার মৃত্যুর পর থেকেই শ্বশুরের নতুন বিয়ের পালা শুরু হলো। প্রথম স্ত্রী কিভাবে তার সাথে মানিয়ে নিয়েছিলেন জানি না, তবে এরপরের কারো পক্ষেই বেশিদিন টিকে থাকা সম্ভব হয়নি। আমি মাকে সান্ত্বনা দিতে বললাম, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম, মাও জানতেন, এটা এত সহজে ঠিক হবে না। বাস্তবেও তাই হলো। 2 দিনও কাটল না, শ্বশুর বাড়ির সব লোককে ডেকে চিৎকার করে বললেন, সাইমা চলে গেছে তো কি হয়েছে, আমার জন্য নতুন বউ খুঁজে আনো, আমি একা থাকতে পারব না। মার আগে মাথায় হাত দিয়ে বললেন, তোমার স্বভাব যদি না পাল্টায় তাহলে আমি আর তোমার জন্য বিয়ের ব্যবস্থা করব না। তাছাড়া এখনো সাইমা তোমার স্ত্রী, তাকে বোঝাও, ফিরে আসতে বলো। শ্বশুর তখন হাত জোর করে বলতে লাগলেন, ও খুব নখরা করত, হাত দিলেই ভান করত যেন কি হয়ে গেছে। এবার এমন কাউকে চাই যে একটু স্থির হবে, যে আমার সাথে মানিয়ে চলতে পারবে। এবার মাঝবয়সী স্বাস্থ্যবান একটা বউ খুঁজে দাও। শ্বশুরের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে গেলেন। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। শ্বশুর যেন 18-19 বছরের কোনো ছেলের মতো আবদার করে যাচ্ছেন, অথচ তার বয়স 55, মাথার সব চুল ধবধবে সাদা। মা আর কথা না বাড়িয়ে তার কথা এড়িয়ে গেলেন।
কিন্তু শ্বশুরও নাছরবান্দা। তিনি না খাওয়া না কথা বলা শুরু করলেন। শুধু একটাই দাবি, বিয়ে করতে হবে। নিজেকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললেন। রাগে মা বলে উঠলেন, এই বৃদ্ধ বয়সেও একাকিত্ব কাটে না। কত মানুষ তো স্ত্রী হারিয়ে একা জীবন কাটিয়ে দেয়, কিন্তু এ লোক তো এক মুহূর্ত স্ত্রী ছাড়া থাকতে পারে না, তাও আবার নিজের পছন্দমতো। এত বয়সে কে তাকে লোভ দেখাবে? কোথা থেকে আমি এমন কাউকে খুঁজে দেব? এখন তো গরিব মেয়েরাও তার নাম শুনলেই ভয় পায়। তার কুকীর্তি চারদিকে ছড়িয়ে পড়েছে। মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। তারপর বললাম, আমার এক বান্ধবী আছে, সাকিনা। ডিভোর্সি, এখন বাবার বাড়িতে আছে। যদি চান তার জন্য প্রস্তাব দিতে পারি। বয়স মাঝারি, স্বাস্থ্য বেশ ভালো। মা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি ঠিক মনে করো তাহলে কথা বলে দেখতে পারো। তবে আমি নিশ্চিত তোমার শ্বশুর তাকেও বেশি দিন রাখতে পারবে না। মায়ের কথা শুনে আমার হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছিল, কারণ আমার সেই বান্ধবী খুব চালাকচতুর। এতটাই তেজি যে তার আগের স্বামীও টিকতে পারেনি। আমি মনে মনে ভাবলাম, যদি তার সাথে শ্বশুরের বিয়ে হয় তাহলে এবার হয়তো উল্টো শ্বশুরকেই সামলাতে হবে। এই ভাবনা থেকেই আমি বান্ধবীর মায়ের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি নিজেও মেয়ের কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন, তাই বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন। যদিও আমার